ওম নমো ভগবতে বাসুদেবায়। শেষে ঠাকুর, মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি যে আজ এই প্রসঙ্গ ভাগবতেই প্রহ্লাদ চরিত্র। প্রহ্লাদ চরিত্র বলতে গেলে একটা বিশাল পৌরাণিক ইতিহাস আছে। সেই ইতিহাস একদিনে বলা সম্ভব নয়। এই সূচনা করে এই ভাগবত দীর্ঘদিন ধরে চলবে। প্রথম বলি, বৈকুণ্ঠে প্রভু দুজন দ্বারী, তাদের নাম জয় ও বিজয়। তারা একবারে নারায়ণ শ্রীকৃষ্ণের পার্ষদ। একদিন চতুর্ষণ ব্রহ্মার প্রথম যে মানসপুত্র যারা, এই সনাতন, সনক এবং সনত কুমার, তাদেরকে চতুর্ষণ বলতো। তারা পঞ্চম বর্ষীয় হিসাবেই ছিলেন। তারা আর কোনো বৃদ্ধি হয়নি, তাদের মানসিকভাবেও হয়নি এবং এই দৈহিক কোনো উন্নতি তাদের হয়নি। তারা বেদান্ত ভাগবত সমস্ত তাদের নখাগ্রে ছিল। বয়স তাদের অনেক, কিন্তু একবারেই পঞ্চবর্ষীয় শিশুর মতো। তারা বস্ত্রহীন অবস্থায় প্রভুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এমন সময় জয় বিজয় তাদের দিকে আটক করে। তারা তাদের সমস্ত পরিচয় প্রদান করলেন, কিন্তু জয় বিজয় কোনোভাবেই তাদের দিকে প্রভুর সঙ্গে দেখা করতে দিলেন না। এতে তাঁরা ক্রুদ্ধ হলেন, ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, যা তোরা মর্তে জন্মগ্রহণ করবি, যা তোরা প্রভু ছাড়া হয়ে থাকবি যা। এরপরে সেই জয় বিজয় বুঝতে পারল যে পঞ্চবর্ষীয় এরা সাধারণ নয়, সাধারণ শিশু নয় এরা। তখন তারা প্রভুর চরণে যে পড়ল, মিনতি করল। তখন প্রভু বললেন যে দেখো, এরা একবারে জন্মসিদ্ধ, এদের কথা রদ করার কোনো ক্ষমতা নেই। তোমাদের একটা প্রস্তাব দিতে পারি, যদি শত্রু হিসাবে যাও তাহলে 3 জন্মে উদ্ধার হবে, আর মিত্র হিসাবে গেলে তোমাদের 7 জন্ম লাগবে। তারা বলল আমরা শত্রু হিসাবেই যাব। তাহলে প্রথম জন্ম হলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, সেই দৈত্যকুল, বিখ্যাত দৈত্যকুল। সেই দৈত্যকুলেই প্রহ্লাদের জন্ম হয়েছিল। এই প্রসঙ্গ ক্রমান্বয়ে চলবে, তাহলেই এটি কমপ্লিট করা যাবে। নমস্কার।